বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। গুড ইভিনিং ফ্রেন্ড। তো চলো খাদ্য বিভাগ ও খাদ্য সামগ্রীর ক্লাস আজকে স্টার্ট করি। চলো তাহলে শুরু করে দিই। আমার অ্যাকচুয়ালি ট্রাই স্ট্যান্ডটা ভেঙে গেছে, এই জন্য এরকম অসুবিধা হচ্ছে। ট্রাই স্ট্যান্ডটা খারাপও বন্ধুরা। চলো খাদ্য সামগ্রীর যে চ্যাপ্টার পড়াছিলাম আজকে শুরু করব। চাল 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 সাধারণত দু প্রকার, একটা সিদ্ধ আর একটা আতপ। সিদ্ধ চাল আর আতপ চাল। আর একটা হয় ঢেকি ছাটা চাল, মানে ঢেকিতে ছাটা হয়, ঢেকি ছাটা। আর একটা হচ্ছে কলে ছাটা। এছাড়াও গোবিন্দভোগ ও বাসমতি চাল, এছাড়া গোবিন্দভোগ গোবিন্দভোগ ও বাসমতি চাল। ব্রাউন রাইস আর একটা পাওয়া যায়, ব্রাউন রাইস। ব্রাউন রাইসে কি কি থাকে? খনিজ লবণের মধ্যে লোহা, ক্যালসিয়াম, ভিটামিন, লোহা, ক্যালসিয়াম, ভিটামিন থাকে। ঠিক আছে। ব্রাউন রাইস তোমরা নিশ্চয়ই ব্রাউন রাইস সকলে খেয়েছো বন্ধুরা। প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, লোহা থাকে আর ক্যালসিয়াম থাকে। তারপর হচ্ছে চাল থেকে যে সমস্ত খাদ্য পাওয়া যায়, চালজাত খাদ্য কি কি? মুড়ি, চিড়ে, খই, চাল ভাজা, চালের গুঁড়ো, চালের পাঁপড়। ঠিক আছে। তো চাল, এই ছিল আজকের ক্লাস। জানো বন্ধুরা, ডায়াবেটিক পেশেন্ট যারা হয় না, তাদের ক্ষেত্রে ব্রাউন রাইস খুব ভালো। এই যে চালের সম্বন্ধে বললাম আজকে, ঠিক আছে। ব্রাউন সুগার, ব্রাউন রাইস ওই ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো। এই যে চালের সম্বন্ধে পুরোটা বলেছি, ঠিক আছে। স্ক্রিনশট তুলে নিতে পারো। তো আজকে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেল নতুন যারা ভিজিট করছো অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। যত বন্ধুদের মধ্যে তুমি শেয়ার করে দেবে তত আমার পড়ানো দূর দূরান্ত অব্দি মানুষের কাছে পৌঁছে যাবে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।